আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারজানা বলছি। ফারজানা অ্যান্ড পারভেজ ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে এপিসোডটা ছাদ বাগান নয়, ছাদ বাগানের বাহিরের একটা এপিসোড। এটা হচ্ছে আমার ছেলের কিছু স্কেচিং নিয়ে। তো প্রায় সময়ে আমার ছেলে অনেক কিছু আঁকে বা আঁকার চেষ্টা করে, কিন্তু আমি খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু সে লুকিয়ে, লুকিয়ে আঁকে। দেখতে চাইতে বললে বলে যে, "না, আমি এখন না, পরে দেখাবো।" তো একদিন সে আমাকে এই ৩ টে স্কেচ দেখালো, যেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখে আমি আসলে হতভম্ব। মানে এত, এত ক্লিয়ারলি, মানে কার্টুন স্কেচগুলো যে এটা যে আমার ছেলে এঁকেছে, এটা আমি নিজে দেখে বিশ্বাস করতে পারছি না। দেখে মনে হবে যে কোনো প্রফেশনাল কোনো স্কেচার যে আছে সে এঁকেছে। মানে আমার ছেলে যে এরকম স্কেচ আঁকতে পারে, সেটা আমার আসলে বিশ্বাস হচ্ছিল না। তো বলল, এত প্রশংসা করার পরে বলল, "তাহলে তুমি আমার স্কেচের একদিন একটা ভিডিও করো, তো সেটা ছাড়বে।" তো আমি বললাম, ঠিক আছে, এত সুন্দর করে যেহেতু স্কেচ করে, এটা অবশ্যই তো আমি আমার চ্যানেলে ছাড়বো।" তো ওকে করতে দিলাম। তো প্রথম অবস্থায় যে ও কী করছে, তা আমি ভাবলাম যে, তুমি এগুলা যে করছো, এটা আসলে কি পারবা? তুমি কি এগুলা কিভাবে আঁকলা? নাকি কেউ তোমাকে এঁকে দিল স্কুল থেকে? তুমি ওটা আমারে দেখাইছো। পরে বলতেছে, "না আম্মু, এটা আমি আঁকছি এবং তোমাকে দেখাবো এটা। তুমি চুপ থাকো, দেখো আমি কিভাবে কি করতেছি।" তো আমি আগামাথা কিছুই বুঝতেছিলাম না। ও বারবার মুছতেছে, তারপর কি আঁকতেছে, মানে চোখ কোথায়, নাক কোথায়, কান কোথায়, আমি কোনোটাই মানে আ ভালোভাবে বুঝতেছিলাম না। তো আস্তে, আস্তে যখন ও একের একের পর একেকটা ধাপ কমপ্লিট করে আঁকা শুরু করলো, তো দেখলাম যে না, একটা সুন্দর একটা আসলে ফিগার ও আঁকার চেষ্টা করছে। এবং এক পর্যায়ে বুঝতে পারলাম যে না, একটু ওয়েট করে দেখি, ও আসলে হয়তো খুব ভালো কিছু আঁকতে যাচ্ছে। তো এভাবেই আমার ছেলে একেক স্কেচিংয়ের প্রতি আসলে দুর্বল হয়ে পড়েছিল। তো ও অনেক গেমসের প্রতি আসক্ত হয়েছিল। তো একদিন আমি বললাম যে, "তুমি এত গেমস না দেখে একটা ভালো কিছু দেখো মোবাইলে, যেটা তুমি শিখতে পারো।" তাইলে বলল যে, "ঠিক আছে, তাহলে আমাকে কিছু কালার্স এনে দাও, আর ভালো কিছু পেন্সিল এনে দাও। তো আমি আঁকাআঁকি করব। ড্রয়িং আমার ভালো লাগে।" তো বললাম, "ঠিক আছে, আঁকো।" কিন্তু ও সে আঁকার ছলে যে এত ভালো কিছু আঁকতে পারবে, সেটা আসলে আমি বুঝতে পারিনি। তো যখন দেখলাম ওর আঁকার এই মানে দক্ষতাটা ভালো হচ্ছে, জানি না আসলে বাচ্চারা বড় হয়ে তো অনেক কিছু ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওই যে কমন, এটা সব বাচ্চারাই বলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হব। তবে আসলে কার কী সুপ্ত প্রতিভা থাকে, সেটা একমাত্র আল্লাহই জানে, এবং সে নিজে জানে তার মধ্যে আসলে কী সুপ্ত প্রতিভাটা আছে। তো ওর ড্রয়িংয়ের প্রতি এত আকর্ষণ, এত দুর্বলতা, এবং ও ভালোও আঁকতে পারে। তো জানি না বড় হয়ে কি ও কোনো আর্টিস্ট হবে কিনা, সেটা জানি না। তবে এখন যেই ওর আগ্রহটা আছে, সেটা আমি নিরুৎসাহিত করি না। ও পড়াশোনার পাশাপাশি এটা একটা এক্সট্রা, ওর একটা দক্ষতা, সেটা থাকা উচিত বলে আমি মনে করি। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মানে ওই স্কেচিংটা আঁকলো। এই স্কেচের এই ছেলেটার নাম হচ্ছে টজি। তো ও বিভিন্ন, যখন কার্টুন দেখে, চাইনিজ কার্টুনগুলা, তো ওইগুলার প্রতি ও আকৃষ্ট বেশি থাকে। এই কার্টুন স্কেচগুলাই ওর বেশি দুর্বলতা, ও আঁকতে পছন্দ করে। তো যাই হোক, ও যেহেতু আঁকতে পছন্দ করে, ড্রয়িং, যে কোনো ড্রয়িং হোক, ওকে আমি আর কখনো নিরুৎসাহিত করব না। পড়াশোনার মাঝে, মাঝে সে যদি করতে পারে, তাই সেটা ভালো। আপনাদের বাচ্চাদের কার, কার এরকম পড়াশোনার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা হ্যাবিট রয়েছে, শখ রয়েছে, দক্ষতা রয়েছে, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ একেক বাচ্চার একেক বিষয়ের প্রতি গুণ থাকতে পারে। কারো নাচ, কারো গানের প্রতি, কারো ড্রয়িংয়ের প্রতি। তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমার ছেলের আরও এরকম সুন্দর, সুন্দর স্কেচিং যদি দেখতে চান, আপনাদের বাচ্চারাও যদি স্কেচিং পছন্দ করে, ড্রয়িং পছন্দ করে, সেই মতামতটিও জানাবেন। আপনাদের ভালো, ভালো কমেন্ট, ভালো, ভালো মতামত আমার ছেলেকে আসলে তার এই শখের বিষয়টার প্রতি আরও উৎসাহিত করবে। তো জানি না বড় হয়ে কে কীরকম হবে, কিন্তু উৎসাহ অনেক বড় একটা বিষয়। সেই উৎসাহ পেলে মানে যেটা সে পারে, তার থেকে আরও বেশি দক্ষতা তার মধ্যে চলে আসে, আরও বেশি করার আগ্রহ তার মধ্যে চলে আসে। তাই আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি আমার জন্য এবং আমার ছেলের জন্য।
অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।